আমি যে সন্ন্যাসী হতে পারবো না। নিমাই মনে মনে নিদ্রাকে ডাকছে। নিদ্রা, এই নিদ্রাকে জানো না? এই নিদ্রা হচ্ছে যমরাজের ভগ্নী। যমের ভগ্নী হচ্ছে নিদ্রা। নিদ্রা, দেরি করিস না, আমার প্রিয়ার চোখে ভর কর, আমার প্রিয়ার চোখে ভর কর। কারণ প্রিয়া যদি না ঘুমায় আমার যে সন্ন্যাস যাত্রা হবে না। আবার বিষ্ণু প্রিয়া নিদ্রা কাছে কেঁদে কেঁদে বলছে, ওরে নিদ্রা, তুই আমার নয়নে আজ ভর করিস না। আমি আজকের রাতটা তোর কাছে ভিক্ষা চাইছি প্রিয়া, তুই আমার চোখে আসিস না। কারণ তুই যদি একবার আমার চোখে চলে আসিস আমার স্বামী যে আমায় জনমের মতো বিদায় দিয়ে চলে যাবে। নিদ্রা কখনো কথা অমান্য হতে পারে? মহাপ্রভু, কিরে নিদ্রা, যা, দেরি করিস না। সঙ্গে সঙ্গে নিদ্রা কি করলেন? দেরি না করে যেই প্রিয়ার চোখে ভর করেছে বিষ্ণু প্রিয়া আস্তে 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 লুটিয়ে পড়ছে। আর এদিকে সাজ সরঞ্জাম সবকিছু খুলে প্রিয়ার কাছে রেখে দিয়ে সচিমাকে প্রণাম করছে। খবর করে প্রণাম করছে, যাচ্ছে আর বলছে, ও বসুরধনী, ও গো সচিমা, আমি যেন বিদায় নিয়ে তোমার চরণ ধুলি মাথায় নিয়ে যেন আমার শেষ যাত্রা পূরণ জনমের মতো জনমের মতো সচিমাকে যেই প্রণাম করতে গেলেন, সচিমা মনে মনে ভাবছে, ঘুমোচ্ছিল তো সচিমা, স্বপন দেখছে যে আমার আজকে ব্রজের কোকিল কেন কুহু কুহু করে ডাকছে। সচিমা বললেন, এই ব্রজের কোকিল, যা ব্রজে ফিরে যা, আমার নিমাই ঘুমোচ্ছে, জেগে যাবে, যা। ওখান থেকে অনুমতি পেল। অনুমতি পেয়ে নিমাই যেই সন্ন্যাসে গেল, সন্ন্যাসে যাওয়ার সময় নিমাই সন্ন্যাসে গিয়ে প্রথমে কোন নদীর ঘাট পার হয়েছিল জানো? হ্যাঁ, নবদ্বীপ গেছো কখনো? যাও নাই? নবদ্বীপ যাওয়া, দর্শন করবা। নিমাই প্রথমে যে ঘাটটি পার হয়েছিলেন সেই ঘাটটাকে সচিমা অভিশাপ দিয়েছে। সেই ঘাটের কাছে এসে বলল, ওরে ঘাট, আজ থেকে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর প্রাণে কি একটু দয়া হলো না, মায়া হলো না? তুই আমার নিমাইকে ঘাট পার করে দিলি, তুই কি নির্দয়া? সেই ঘাটের নাম দিয়েছিল নির্দয়া। প্রতিদিন তোর ঘাটে কত বৈষ্ণব স্নান করে, কত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, কিন্তু আজ আমি অভিশাপ দিচ্ছি, তোর ঘাটে আজ থেকে কোনো সাধুগুরু বৈষ্ণব আসবে না। তোর ঘাটে যত কুকুর শিয়াল এরা এসে মল মূত্র ত্যাগ করবে। তুই হচ্ছিস নির্দয়।
অভিশাপ দিয়েছিল, সেই ঘাট আজও আছে। তা সত্যি মা, সেই ঘাটে কেউ কোনোদিন যেতে পারে না। যত পায়খানা প্রস্রাব কুকুর শিকালে কি করে সেই ঘাটে, নবদ্বীপ সেই ঘাট। যখনই সন্ন্যাসী চলে গেলেন, প্রথমে গেলেন কার আশ্রমে? নিমাই গেলেন কেশব ভারতীর আশ্রম, ভারতী গোসাই। আশ্রয় নিয়ে দীক্ষা নিয়ে কি করলেন না, সন্ন্যাস পাঠিয়ে দিলেন, সন্ন্যাসী পাঠিয়ে দিয়েছে। আর এদিকে যেই প্রভাত হয়েছে, যেই প্রিয়ার নিদ্রা ভেঙে গেছে, নিদ্রা ভাঙার কারণে দেখলো কি, নিদ্রা ভাঙার কারণে দেখলেন স্বামী কোথায়, আমার গৌরহরি কোথায়? কালকে একসঙ্গে শয়ন করলাম, আমাকে সাজালো নিজ হাতে। গৌরহরি, গৌরহরি, তুমি কি মায়ের ঘরে গেছো? প্রিয়া তো জানতে পারলো না যে আমার স্বামী নেই, চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রভাতকালে মনে হয় মায়ের কথা মনে পড়েছে, মায়ের ঘরে গেছো তাই না? বেশ, আমিও যাচ্ছি মায়ের ঘরে। দেখছে দরজা বন্ধ, মায়ের ঘরের দরজা বন্ধ। তবে কি আমার গৌরহরি মায়ের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে? মা, ও মা, দরজা খুলুন মা, আমিও এসেছি আপনাকে দর্শন করব। সতীমা যেই দরজা খুলেছে, কি হয়েছে বৌমা? ও বৌমা, তুমি প্রভাতকালে আমাকে ডাকছো কেন? এ কি, আপনি একা আসলেন? আমার গৌরহরি কোথায়, আপনার ছেলে কোথায়? সে কি বৌমা, আমার নিমাই গতকাল তোমার সঙ্গে ছিল না? সঙ্গে সঙ্গে চিনতে ভুল হলো না। কি দেখলেন, নিমাই সন্ন্যাসে যাওয়ার সময় যেসব